ওকে, ক্লাস স্টার্ট হচ্ছে। আজকে আমাদের জব শিট 29 মাস্কিং অ্যান্ড কম্পোজিটিং ইন অ্যাডোবি ফটোশপ এই বিষয়ের উপর আলোচনা হবে। এটা তোমরা প্র্যাকটিস করবা 9 ঘন্টা। এই ধরনের কাজটা তোমরা প্র্যাকটিস 9 ঘন্টা করবা। এটার উদ্দেশ্য কি, টু মার্কস দ্য কম্পোজিট মাল্টিপল ইমেজ ইনটু এ রিয়েলিস্টিক অ্যান্ড ভিজুয়ালি সোয়েসিভ ডিজিটাল আর্টওয়ার্ক। অর্থাৎ তোমার হচ্ছে কি, এটা তুমি কি করবা যে মাল্টিপল ইমেজকে একটা রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য, রিয়েলিস্টিক একটা মোডে নিয়ে আসার জন্য একটা ডিজিটাল আর্টওয়ার্ক আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাজের ইন্টেনশন। হ্যাঁ, তো এটার জন্য তোমাদের কি কি টুলস লাগবে? ফটোশপ লাগবে, 2টার বেশি ইমেজ এখানে দরকার হবে। তারপর হচ্ছে তোমার যেখান থেকে ইমেজটা নিচ্ছিলে ওখানটার তুমি রেফারেন্সটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, নিচে স্টেপগুলো দেওয়া আছে, স্টেপগুলো ফলো করে আমরা কাজগুলো করব। প্রথম হচ্ছে ওপেন অল ইমেজ ইন ফটোশপ। প্রথমে সবগুলো ইমেজকে ওপেন করতে হবে, এটা এখানে বলা আছে। তারপর হচ্ছে এক্সট্রাক্ট দ্য মেইন সাবজেক্ট ইউজিং সিলেকশন টুল। তোমাকে যে মেইন সাবজেক্ট আছে সেটা তোমাকে সিলেকশন টুল দ্বারা নির্বাচন করতে হবে। রিফাইন এজ অ্যান্ড অ্যাপ্লাই লেয়ার মার্কস। তোমাকে দরকার হলে রিফাইন এজ অথবা লেয়ার মার্কস করার দরকার হতে পারে। প্লেস দ্য সাবজেক্ট ইনটু দ্য ডেস্টিনেশন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, সাবজেক্টকে প্লেস করতে হবে তোমাদের মূল যে ব্যাকগ্রাউন্ড সেই মূলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে। অ্যাডজাস্ট লাইটিং অ্যান্ড শ্যাডো টু ম্যাচ দ্য সিনস। ঠিক আছে, লাইটিং শ্যাডো ব্যবহার করে তোমাকে ম্যাচ করতে হবে। ব্লেন্ড এজ ইউজিং সফট ব্রাশেস টু মার্কস রিফাইনমেন্টস। ঠিক আছে, তোমাকে কি করতে হবে, ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড এজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, কি করে, সফট ব্রাশের মাধ্যমে, অর্থাৎ যে ব্রাশগুলো সফটলি কাজ করে, ঠিক আছে, স্মুথ কাজ করে, সেই ব্রাশের মাধ্যমে তোমাকে মার্কস করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই গ্লোবাল কালার কারেকশন। তারপর কি করতে হবে, কালার কারেকশন। তার মানে কি, আমাদের এখানে কয়েকটা টাস্ক আছে। আমাদের এখানে ম্যানিপুলেশন করতে হবে, আমাদের এখানে মাস্ক করতে হবে, এরপর হচ্ছে আমাদের এখানে কালার কারেকশন করতে হবে। এই কয়েকটা বিষয়ে আমরা আজকে শেখার চেষ্টা করব অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তো কিছুক্ষণ আগে আমি কাজটা কিন্তু করেছি, এটার তোমাদের সোর্স কপিও আমি মনে হয় সম্ভবত দিয়ে দিছি। এই যে এটা হচ্ছে আমাদের সোর্স কপি। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে কাজটা এখানে করলাম, এটাই তোমাদের দেখাবো। ঠিক আছে, তা কাজটা যদি আমি এখানে লেয়ারগুলো হাইড করে দেই তাহলে তোমাদের এখানে একটু ধারণা চলে আসবে যে আসলে কাজটা কিভাবে সম্পাদন করা হয়েছে। এই যে একটা, আচ্ছা এখানে দেখো 2টা বিষয় আছে। এই যে এটা হচ্ছে লেয়ার যেটা থাকবে, এখানে একটা থাম্বনেইল দেখা যাবে, এটা হচ্ছে লেয়ার। আর এর নিচে যেটা ইফেক্ট, এখানে কিন্তু এরকম একটা এই যে চিহ্ন দেওয়া থাকবে। হ্যাঁ, এটা দেখলে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে ইফেক্ট। এটা যেমন একটা ইফেক্ট, এটা হচ্ছে কালার কারেকশনের ইফেক্ট, হিউ স্যাচুরেশন। এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে লেয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে লেয়ারগুলো তোমরা হাইড করে দিলে তোমরা বুঝতে পারবে আসলে এখানে আমি কি কি কাজ করেছি। ঠিক আছে, এটা হলো আমাদের ম্যানিপুলেশন করার জন্য আমি এই কাজগুলো করেছি। ঠিক আছে, এরপর হচ্ছে দেখো এটা, তারপর হচ্ছে আর এখানে হচ্ছে এই যে আর একটা লেয়ার আছে, এই যে এটা। তারপরে দেখো লেয়ারগুলো হাইড করে দিলাম। এবার হচ্ছে দেখো কালার কারেকশনের জন্য এখানে দেখো হিউ স্যাচুরেশন ব্যবহার করছি। এই যে এটা হিউ স্যাচুরেশন, এই যে এটা উঠাই দিলাম। তারপর হচ্ছে এটা হিউ স্যাচুরেশন, এটা দিয়ে দিলাম। তারপর দেখো এখানে হচ্ছে তোমার এখানেও হিউ স্যাচুরেশন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তারপর এখানেও হিউ স্যাচুরেশন ব্যবহার করা হয়েছে। এই যে টোটালি এই বিষয়টা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। একটু সময় দিলে, মনোযোগ দিলেই তোমরা কাজটা শিখতে পারবা। ঠিক আছে, এলো কথা। আচ্ছা, প্রথমে দেখি আমাদের এখানে পুরো ক্যানভাসটা আসলে কত নিয়েছিলাম। আমরা ক্যানভাসটা চেক করবো, ইমেজ, এখান থেকে হচ্ছে ক্যানভাস সাইজ, এখানে যাওয়ার পরে দেখবা যে এখানে ক্যানভাসের সাইজ দেওয়া আছে 3300 পিক্সেল বাই 2550 পিক্সেল। তো এরকম আমাদের একটা প্রথমে ক্যানভাস নিতে হবে, এই ক্যানভাসের উপরে আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে আমরা কি করব, ইমেজ মেনু থেকে ক্যানভাস সাইজে গেলে ক্যানভাসটা আমরা চেক করতে পারবো, তাই না? এইভাবে আমরা চেক করে নিব। তাহলে আমরা কি করবো, ওইভাবে একটা ডকুমেন্ট তৈরি করে ফাইল, এখান থেকে নিউ যাওয়ার পরে তোমরা এখানে দিয়ে দেবে হলো 3300 বাই 2550। আর আমাদের এখানে রেজলিউশনটা 300 ppi নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এরপরে আমাদের মানে যেখানে আমরা ব্যবহার করবো ওই অনুযায়ী আমরা এখানে রেজলিউশনগুলো চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ওয়েবে বা প্রিন্টে যে কোনো কিছু। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অবশ্যই এখান থেকে আমরা হোয়াইট ব্যবহার করবো। ঠিক আছে, আর এখানে বিট বাইটটা মানে সবগুলোর সেটিং ডিফল্ট থাকবে। ঠিক আছে, এরকম সেটিং দেখার পরে আমরা এখানে ক্রিয়েট করলে আমাদের এরকম একটা ক্যানভাস ক্রিয়েট হয়ে যাবে। এবার ধারাবাহিকভাবে আমাদের এখানে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে প্লেস অথবা ওপেন করার মাধ্যমে আমরা কাজগুলো করব। তা প্রথমে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা যদি মেইন নিয়েতে যাই, যে দেখা যাচ্ছে প্রথমেই কালার কারেকশন দিয়ে শুরু হয়ে গেছে, অর্থাৎ এখানে কালার ফিল দ্বারা এখানে শুরু হয়ে গেছে। ঠিক আছে,
মাঝে মাঝে আমাদের ম্যানিপুলেশন আগে করতে হয়, কালার পরে নিতে হয়। আবার কিছু কিছু প্রজেক্টে দেখবা যে আগে কালার নিতে হয়, এরপর মানে সব কিছু একসঙ্গেই জগা খিচুড়ির মতো করতে হয়, ঠিক আছে। আমরা এইভাবে যত বড় প্রজেক্টে যাব অত বড় জগা খিচুড়ি হবে, কিন্তু আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে, বুঝে বুঝে কাজ করতে হবে। যেমন এখানে আমাদের এই মেইন ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট এখানে একটা কালার আমরা নিচ্ছি, ঠিক আছে। আমরা এই পুরো কাজটা ফলো করলে আমরা কাজটা করতে পারবো। এখানে কি কালার দিচ্ছি, কালার দ্বারা ফিল করছি, দেখুন এখানে ব্ল্যাক কালার দ্বারা ফিল করছি, এর উপরে আবার দেখো গ্রেডিয়েন্ট কালার দ্বারা ফিল করা আছে, ঠিক আছে। তো এই কাজটা আমরা এখানে করার চেষ্টা করব। তাহলে প্রথমে কি করব, আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার দ্বারা ফিল করব, তাই না, সলিড কালার, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো আমরা কালার করতে থেকে নিব, এই লেয়ার প্যানেলের নিচে দেখো এখানে অ্যাডজাস্টমেন্ট যে আইকনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো যদি তোমরা কোনো সলিড কালার দ্বারা ফিল করতে চাও, এই প্রথমে দেখো সলিড কালার নামে অপশন আছে, এখানে ক্লিক করবা। এখানে কালারের অপশনটা বের হয়ে যাবে। এখন তুমি এখান থেকে কোন ধরনের কালার তুমি ফিল করতে চাও, হ্যাঁ, এখানে দেখো হোয়াইট কালার দেওয়া আছে। এখানে দেখো এই যে কোডিংও তোমরা ব্যবহার করতে পারো, এই যে 5টা F দিলে সাদা কালার হয়ে যায়, হ্যাঁ। এমনিভাবে 5টা 0 দিলে তোমাদের এখানে 5টা অথবা 6টা 0 দিলে ব্ল্যাক কালার হয়ে যাবে। তা আমি এখানে ব্ল্যাক কালারটা করে ফেললাম, হ্যাঁ, ব্ল্যাক কালারটা নিলাম, অথবা হচ্ছে আচ্ছা ব্ল্যাকই নিলাম, ওকে, ব্ল্যাকটা নিলাম। এর উপরে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দ্বারা ফিল করবো। এখানে দেখো কালারটা আমরা একটু দেখে নেই। কালারটা দেখো নীল কালার এবং হচ্ছে সাদা কালারের মধ্যে একটা কি আছে, সামঞ্জস্য আছে, ঠিক আছে, সুন্দরভাবে এখানে ব্লেন্ড করা আছে নীল কালার এবং সাদা কালারের মধ্যে। আমরা এটা করার চেষ্টা করব। তো এরপর তোমরা কি করবা, এখানে একটা ওই গ্রেডিয়েন্ট কালার নিয়ে উপরের অংশটা আমি চাচ্ছি যে একটু ডিপ হবে, নিচের অংশটা একটু হালকা হবে, বা নিচের অংশটা একটু হালকা হবে, উপরে একটু ডিপ হবে, এরকম করবো। তো সেই ক্ষেত্রে এখান থেকে আবার হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট ফিল, এখানে যাবা। গ্রেডিয়েন্ট ফিলে গেলে দেখবা যে এখানে গ্রেডিয়েন্ট কালার দ্বারা ফিল হয়ে যাচ্ছে। তা এই গ্রেডিয়েন্ট কালারের কালারটা চেঞ্জ করতে চাইলে তোমরা এখানে ক্লিক করবা। আর এটা স্টাইলটা হচ্ছে লিনিয়ার, অথবা তুমি রেডিয়াল ব্যবহার করতে পারো, অর্থাৎ গোলাকার ব্যবহার করতে পারো, অথবা কি করতে পারো রিফ্লেক্ট ব্যবহার করতে পারো, অথবা কি করতে পারো ডায়মন্ড ব্যবহার করতে পারো, ঠিক আছে, এরকম ব্যবহার করতে পারো। তো আমি এখান থেকে লিনিয়ারটা ব্যবহার করব। লিনিয়ারটা ব্যবহার করলে কি হবে, একদিক থেকে কালারটা আরেক দিকে যাবে। আর রেডিয়ালটা ব্যবহার করলে কি হবে, মাঝখান থেকে চারিদিকে অ্যাঙ্গেলটাই হবে, বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা কালার দিতে পারবো। রিফ্লেক্ট হচ্ছে কালারটা এদিকে যা হবে এদিকে সেটা রিফ্লেকশন হয়ে যাবে, হ্যাঁ। আর ডায়মন্ডটা হচ্ছে একটা ডায়মন্ডের মধ্যে লাইটিংয়ের ইফেক্ট পড়লে যেরকম আভা ছড়ায় এরকম কালার হয়ে যাবে, এরকম, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করব, লিনিয়ার কালারটা ব্যবহার করব। লিনিয়ার কালারটা নিব। এবার কালার যদি চেঞ্জ করতে চাই, এই গ্রেডিয়েন্টের এই ঘরের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি দেখবা যে এখানে গ্রেডিয়েন্ট এডিটর নামে একটা বক্স চলে আসবে। এবার দেখো এখানে দুই ধরনের বক্স আছে। এইটা হচ্ছে এই কালারের অপাসিটি পার্সেন্টেজ, এই সিল্ডারটা, হ্যাঁ, এটা হচ্ছে অপাসিটি পার্সেন্টেজ। আর নিচেরটা হচ্ছে সরাসরি আমাদের কালার স্টপ, মানে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। ধরো যে আমার নিচের কালারটা চেঞ্জ করতে হবে, দেখো এখানে নিচে কিন্তু সাদা কালার দেওয়া আছে, উপরে কিন্তু একটা হালকা গ্রে কালার দেওয়া আছে, এইটা কিন্তু এখানে ফিল হয়েছে, ঠিক আছে। তাই এখানে কি করব, এটা হচ্ছে কালারের অপাসিটি বা পার্সেন্টেজ, ঠিক আছে, আর এটা কি কালার। তো এখানে ক্লিক করো, করার পর এই যে নিচে দেখো কালার, এখানে আরেকবার ক্লিক করতে হবে। তখন কি হবে, কালার পিকার চলে আসবে। এবার এখান থেকে তুমি যে কালারটা চাও এখানে তুমি জাস্ট কালারটা পরিবর্তন করে দাও, ঠিক আছে, তাহলে ওই কালারটা এখানে সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তা আমি এখান থেকে নীল কালারের সঙ্গে একটু সামঞ্জস্য রাখার চেষ্টা করতেছি, এইভাবে করে নিলাম, ঠিক আছে। এমনিভাবে এই দিকের অংশটা আমরা কালারটা পরিবর্তন করে ফেলবো, ঠিক আছে, একই প্রসেসে এইভাবে কালারটা পরিবর্তন আমি এইভাবে কালারটা দিয়ে দিলাম। এবার দেখো যদি তুমি চাও যে নিচের কালারটার সঙ্গে এই কালারটা আবার একটু ব্লেন্ড হবে, সেই ক্ষেত্রে এই যে উপরে যে আমরা কালারটা মেশালাম এটার অপাসিটিটা তোমরা এখান থেকে কম বেশি করে দিতে পারো। এইখানে তুমি যদি অপাসিটি কমাই দাও দেখবে নিচের কালারটা এটার সঙ্গে মিশে যাচ্ছে, হ্যাঁ। এইভাবে যদি তুমি এই দিকের কালারটা এখানে চেঞ্জ করে দাও অপাসিটি, তাহলে নিচের কালারটা আবার এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আর কি মোটামুটি একটা সামঞ্জস্য এখানে রাখবা। দেখো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ফিল করে ফেললাম, ওকে। আচ্ছা, এবার আর কালার কারেকশনে আমরা কোনো কাজ করব না। এবার কি করব, সরাসরি আমরা ম্যানিপুলেশনে যাব, ইমেজগুলো এখানে প্লেস করব, ঠিক আছে। তো এখানে আমাদের এই প্রজেক্টের মেইন ইমেজ হচ্ছে এই যেখানে কাপ আর প্রিস, এই যে ইমেজটা, এটা হচ্ছে আমাদের মূল ইমেজ, এটা আমরা এখানে নিয়ে আসবো। তো এখানে আমরা এখানে প্লেসও করতে পারি অথবা আলাদাভাবে এটাকে ওপেনও করতে পারি। ওপেন করলে ভালো হবে। ওপেন করে এখান থেকে জাস্ট হলো আমরা নির্দিষ্ট লোকেশনে যাব। তাহলে আমি এখানে প্রথমে একটা ইমেজ ওপেন করে নিচ্ছি, ফাইল, এখান থেকে ওপেন, নির্দিষ্ট লোকেশনে যাব। যাওয়ার পরে এই যে এই ইমেজটাকে প্রথমে আমি ওখানে ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এটার উইদাউট ব্যাকগ্রাউন্ড, এইটাকে আমি জাস্ট হলো আমার যে ক্যানভাসটা কিছুক্ষণ আগে তৈরি করলাম ওটার মধ্যে নিয়ে যাব। তো এটাকে আমরা কীভাবে সিলেকশন করতে পারি, খুব সহজ। এই যে এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করবা, করার পরে এখানে দেখো যে সেটিংটা আছে এখানে যে প্লাসের ক্লিক রাখবা, এখানে 0 ডিগ্রি, এখানে কোনো কিছুতে ক্লিক রাখা যাবে না। না রাখার পরে এখানে দেখবা যে এই যে সাবজেক্ট সিলেকশন, হ্যাঁ, সিলেক্ট সাবজেক্ট, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে কি হবে, কিছুক্ষণের মধ্যে আমাদের পুরো অংশটা এভাবে সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে।
এবার তুমি সরাসরি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওখানে নিয়ে যেতে পারো, অথবা তুমি এখানে মার্কস করে এখানে নিয়ে যেতে পারো, ঠিক আছে। তা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি নিয়ে যাচ্ছি, ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমি জাস্ট এখান থেকে এখানে ছেড়ে দিলাম। ওকে, তাহলে এখানে চলে আসলো। এবার তুমি কি করবে, এটাকে একটু বড় করবে, শো ট্রান্সফর্ম কোনটাকে ইয়ে করলাম, এখানে শিফট চেপে ধরে এটাকে জাস্ট একটু রিসাইজ করলাম, ঠিক আছে। রিসাইজ করে এখানে মেইন ইমেজের মধ্যে এই দিকে রাখবো, ঠিক আছে, এইখানে রেখে দিলাম। ওকে, চলে আসলো। আচ্ছা, এরপর যেটা করতে হবে, আমরা কিন্তু আস্তে আস্তে কাজগুলো করব, ঠিক আছে, আস্তে আস্তে কাজগুলো করব। দেখো এইটার মধ্যে নীল কালার করা আছে, তাই না? এর আগে আমি দেখাইছিলাম আগে ম্যানিপুলেশন তারপর কালার কারেকশন, আজকে দেখাচ্ছি ম্যানিপুলেশন এবং কালার কারেকশন দুইটাই একসঙ্গে, ঠিক আছে। তাহলে এইটা সহজ হবে, এক এক প্রজেক্টের জন্য এক রকমভাবে কাজ করতে হবে। আচ্ছা, এখন এটাতে আমি কালার দিব, কি কালার এখানে দেওয়া আছে, এখানে ব্লু কালার করা আছে, তাই না? তাই এখানে ব্লু কালারটা দিব কিভাবে, তাহলে এখান থেকে তোমরা এই অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে এখানে তোমরা চলে যাবা, হিউজ অ্যাসোসিয়েশন থেকে কালারটা মেশাইতে সহজ হয়, হিউজ অ্যাসোসিয়েশনে চলে যাবা, যাওয়ার পর এখানে যে কালার আইজে ক্লিক করবা, তাহলে দেখবে এখানে এরকম একটা ভাব চলে আসতেছে। এবার এই লেয়ারের মধ্যে যদি শুধুমাত্র কালারটা দিতে চাও, তাহলে এইখান থেকে এইখানে ক্লিক করতে হবে, তাহলে শুধুমাত্র এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। এবার এখান থেকে তুমি কালারটাকে চেঞ্জ করে ফেলো, হ্যাঁ, এখানে যদি এটা কম বেশি করে দাও, তাহলে দেখবে এখানে কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? এইভাবে মোটামুটি নীল কালারের দিকে নিয়ে যাবা, তাই এখানে মোটামুটি নীলের দিকে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে মোটামুটি এর কাজটা শেষ। এরপর দেখো এখানে এর উপরে আবার একটা ওয়াটার দ্বারা ফিল করা আছে, তার উপরে একটা ওয়াটার ড্রপ করা আছে, তার উপরে দেওয়া আছে একটা ব্লু হোয়েল, এবার তার উপরে আছে স্কাই এবং এদিকে সাইডে আছে বার্ড। এই কাজগুলো আমরা করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে ওয়াটারটা আমি এখানে ফিল করতেছি, পুনরায় হচ্ছে এখান থেকে কি করব, আমরা ওয়াটারটা এবার এখানে প্লেস করতে পারি, প্লেস এমবেডেড। প্লেস এমবেডেড করার পরে এখানে ওয়াটারটার মধ্যে ডাবল ক্লিক করব, এটা এখানে প্লেস হয়ে যাবে। এবার এখানে পুরোপুরি বোঝার জন্য আমি কি করব, এটার আপাতত অপাসিটিটা এখানে কমাই দিব, যে আসলে কতটুকু অংশ এখানে আমি রাখতে চাচ্ছি। তারপর কি করব, এইটাকে জাস্ট এই ড্রপটা আমি এই কাপের মাঝখানে দিব। এবার এটাকে জাস্ট একটু এইভাবে রিসাইজ করে দিব, ঠিক আছে, অল্টার এবং শিফট সহযোগে এটা একটু রিসাইজ করে এইটাকে জাস্ট মাঝখানে রাখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই পুরো অংশটা কাপের মধ্যে আমাদের এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। তো সেজন্য আপাতত আমি এইটাকে, আচ্ছা, এইটার হচ্ছে আমি অপরচুনিটি এখন বাড়াই দিতে পারি, দেওয়ার পরে এটাকে আমি এই লেয়ারটা আপাতত হাইড। এবার হচ্ছে এই পুরো অংশটা তোমরা সিলেক্ট করতে পারো, এখান থেকে ইলিপস টুল দিয়েও সিলেক্ট করতে পারো, অথবা এখানে পেন টুল দিয়েও কাজটা করতে। আমি পেন টুল দিয়ে করতেছি, এই যে এখান থেকে পেন টুল ক্লিক করে পুরো অংশটা আগে এইভাবে পাত করে। তবে এখানে শর্ত হলো পেন টুল নেওয়ার পর এখানে দেখবা যে এখানে পাত করা আছে কিনা, যদি এখানে শেপ বা পিক্সেল থাকে তাহলে কিন্তু তোমার কাজ হবে না। এখানে পাত করবা, পাত করার পরে অ্যানাদার সেটিং অ্যাজ ডিফল্ট এরকম রাখবা, রাখার পরে এই যে এখানে অংশ ঘেঁষে পুরো অংশটাকে এভাবে পাত করতে হবে। দেখো আমি যে সিস্টেমে করতেছি, এখানে হ্যান্ডেল কাটবো না, জাস্ট এভাবে বাঁকা করে নিলাম, এমনিভাবে এখানে এসে জাস্ট এটাকে একটু কার্ভ করে নিলাম, তারপর হচ্ছে এখানে নিলাম, কোনো হ্যান্ডেল কাটতেছি না, ঠিক আছে, যেহেতু এখানে স্মুথভাবে আমাদেরকে কি করতে হবে, কাটতে হবে। এখানে দেখো এখানে জাস্ট জয়েন করে দিলাম, জয়েন করে দিলে আবার এখানে দেখো হ্যান্ডেলটা একটু বড় হওয়ার কারণ হচ্ছে, তার কারণে কী করবো, অল্টার চেপে ধরে হ্যান্ডেলটাকে জাস্ট একটু ছোটো করে দিব, ঠিক আছে। এবার জাস্ট সরাসরি এখানে ক্লিক করে এইটাকে এভাবে মুভ করে দিব, তাহলে সুন্দরভাবে এখানে এটা বসে যাবে, ঠিক আছে। তোমরা একটু বড় করে এটাকে দেখতে পারো আসলে কোথাও কোনো এডিট করার দরকার হতে পারে কিনা, ঠিক আছে। এই যেমন এই জায়গাটা একটু কর্নার হয়ে গেছে, ঠিক আছে, তোমরা চাইলে এটাকে পুনরায় এডিট করতে পারো। আচ্ছা, যা হোক দরকার নাই, এমএমই ভাবে রাখলাম। এবার এটাকে সিলেকশন, কন্ট্রোল ইন্টার দিলে কি হবে, পুরোটা সিলেকশন হয়ে যাবে, পুরোটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে। এবার সিলেকশন হয়ে যাবে। এবার আমাদের যেটা লেয়ার আমরা হাইড করে রাখলাম সেটাকে শো করব, তাহলে পুরো অংশটা শো হয়ে গেল। এবার কি করতে হবে, এই অংশটুকু শুধু আমরা রাখবো, বাকি অংশগুলোর দরকার নাই। এবার এই সিলেকশনটাকে একটু স্মুথ করার জন্য শিফট F6 চাপা, তাহলে কি হবে, এই যে ফেদার সিলেকশনটা চলে আসবে, এখানে ফেদার রেডিয়াস ধরো যে আমি এখানে 3 পিক্সেল দেবো, তাহলে 3 পিক্সেল পরিমাণ স্মুথ হয়ে যাবে, ওকে করে দিব। এবার এইটাকে জাস্ট এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা এই লেয়ার প্যানেলের নিচে যে ক্রিয়েট লেয়ার মার্কস, অ্যাড লেয়ার মার্কস, এখানে ক্লিক করলে বাকি অংশগুলো এখান থেকে এভাবে হাইড হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো তুমি এখানে ম্যানুয়ালি এটাকে এডিট করতে পারো, যেমন এই জায়গাটা আমার একটু বেশি কাটা মনে হচ্ছে, তখন তুমি এই যে লেয়ারের এখানে যাবা, লেয়ার এখানে যাওয়ার পরে এখান থেকে ব্রাশ টুল নিবা, ব্রাশ টুল নেওয়ার পরে এখান থেকে একটা স্মুথ ব্রাশ ব্যবহার করবা, ঠিক আছে, একটা স্মুথ ব্রাশ নিবা, নেওয়ার পরে এই জায়গাগুলো দেখবা যে এখানে যদি আমার ফোরগ্রাউন্ডে সাদা কালার থাকে আর ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক কালার থাকে, তাহলে লেয়ার আমরা যদি যেটা মাস্ক করছি সেটা কিন্তু আবার আগের মতো অবস্থায় চলে আসবে, অর্থাৎ যেটা আমাদের মুছে গেছে সেটা আবার কিন্তু চলে আসবে, ঠিক আছে। আর যেগুলো আমরা যদি মুছে দিতে চাই সেক্ষেত্রে আমাদের ব্ল্যাক কালারটা উপরে নিতে হবে আর সাদা হচ্ছে
সাদা কালারটা নিচে নিতে হবে, তাহলে কিন্তু আমরা এই কাজটা ইজিলি করতে পারবো। যেহেতু আমার এখানে কি করা লাগতেছে, আগের যেটা আমরা মাস্ক করে রাখছি সেটাকে আবার কি পুনরুদ্ধার করা লাগতেছে, সেজন্য আমরা কি করলাম উপরে সাদা কালার। ঠিক আছে, এমভাবে কোথাও আবার দেখো যে মিশাই দেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে আমরা কি করবো উপরে এভাবে কালো কালার নিয়ে কোথাও যদি মিশাই দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে তোমরা এভাবে মিশাই দিতে পারো। ওকে, এই যে তার দরকার নাই আমার ওখানে মিশাই দেওয়ার, এটা আমি এখানে রেখে দিলাম। এবার এর উপরে কি করব, আমরা একটা ওয়াটার ড্রপ দেওয়া, এখানেও একটু এর সঙ্গে আমরা মিলাই দেওয়ার জন্য আবার কি করতে হবে কালার কারেকশন, এখান থেকে পুনরায় হিউ স্যাচুরেশন, এবার হচ্ছে এখানে কালারাইজ, দেন হচ্ছে এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে পুনরায় এটাকে নীল কালার যেদিকে হচ্ছে সেই দিকে আমরা নিয়ে যাব। ওকে, অর্থাৎ নীল কালারের সঙ্গে একটা সামঞ্জস্য রাখবো। ওকে, এরপর এখানে কি দেখো কি দেওয়া আছে, এই যে ওয়াটার ড্রপটা দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ব্লু হোয়েল, তা ব্লু হোয়েলটাকে নিয়ে আসি, তার উপর হচ্ছে ওয়াটার ড্রপ। তো এখানে হচ্ছে ওপেন করার পরে এখানে দেখবে যে ব্লু হোয়েলটা নিয়ে আসলাম। এবার পুনরায় এখান থেকে সাবজেক্ট সিলেকশন, দেন হচ্ছে আমরা এখানে মার্কসও করতে পারি অথবা কি করতে পারি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে যেতে পারি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এগুলো কোনো সমস্যা নাই, সরি এইখান থেকে মুভ টুল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এই ইমেজ থেকে এইখানে নিয়ে এসে এখানে ছেড়ে দাও, এখানে চলে আসলো। এবার এই অবস্থায় এটাকে রিসাইজ করে ফেলো, অল্টার শিফট সহযোগ এটাকে রিসাইজ করে জাস্ট এইখানে মাঝখানে এখানে বসাই দাও। ওকে, দিয়ে দিলাম। এবার কি করব, এর মধ্যে ওয়াটার ড্রপটা নিয়ে আসবো, আবার এখান থেকে আরেকটা ইমেজ ওপেন করছি, এই ওয়াটার ড্রপ এইটা, হ্যাঁ ওয়াটার ড্রপ করার পরে একই সিস্টেমে জাস্ট হলো এখানে সাবজেক্ট সিলেকশন, এই পুরো জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। এবার এটাকে একটু মার্কস করতে হবে কি এখানে কিছু জায়গা মুছে দেওয়ার দরকার হতে পারে, কিছু আবার যেটা বেশি মুছবে সেটা একটু কমানোর দরকার হতে পারে, সেজন্য এটাকে আমরা এভাবে মার্কস করব। করার পরে এই যে এখানে মুভ টুল সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে এইখানে নিয়ে এখানে বসাই দিব। ওকে, বসাই দেওয়ার পরে এটাকে পুনরায় রিসাইজ করব, কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম, দেন এটাকে অল্টার শিফট সহযোগে এভাবে রিসাইজ করার পরে যেখানে বসাই দেওয়ার দরকার আমরা ঠিক সেই জায়গায় গিয়ে বসাই দিব এইভাবে। আমি আর একটু বড় করে নিলাম। আচ্ছা, এবার দেখো এখানে কিছু এক্সট্রা আমাদের থাকতে পারে, সেগুলোকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। কীভাবে বাদ দিবা, এই মার্কসের মধ্যে আসবা, মার্কসের মধ্যে আসার পর এখানে ব্রাশ টুলটা ক্লিক করবা, ব্রাশ টুলটা ক্লিক করার পর এখানে ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার নিবা আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে সাদা কালার, তারপর এখান থেকে একটা স্মুথ ব্রাশ নিবা, ব্রাশের সাইজটা তোমার হচ্ছে ইচ্ছা মতো এখানে যতটুকু বানানো দরকার, ক্লোজ থার্ড ব্র্যাকেট চাপলে ব্র্যাকের সাইজটা বড় হয়ে যাবে। এবার এখান থেকে এভাবে এই জায়গাগুলোকে এর সঙ্গে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, কালারটার সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য তোমরা এখান থেকে পুনরায় এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন হিউ স্যাচুরেশন, তারপর সেখানে কালারাইজ, এইখানে টিকমার্ক, এবার এখান থেকে কালার পরিবর্তন। ওকে, মোটামুটি এটার সঙ্গে যাতে মিলে যায় এইভাবে আর কি কালারটাকে দিতে হবে। ওকে, আচ্ছা মোটামুটি অনেক দূর কাজ পর্যন্ত আমরা করে ফেলছি। এবার কি করব, দেখো এখানে পাখির ছবি আছে, এরপর হচ্ছে কি স্কাই আছে। তা প্রথমে পাখির ছবিটা নিয়ে আসি, তারপরে স্কাইটা আমরা একটু অন্য পদ্ধতিতে করব। যেখানে ফাইল থেকে পুনরায় ওপেনে যাওয়ার পর এখান থেকে পাখির ছবিতে ডাবল ক্লিক, একই সিস্টেমে যেভাবে নিয়েছিলাম ঠিক এখানে কুইক সিলেকশন, সাবজেক্ট সিলেকশন করার পরে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখান থেকে আমাদের এই উইন্ডোটা নিয়ে এসে ছেড়ে দিব। ওকে, এই জায়গায় চলে আসবে। আবার এটাকে হচ্ছে এই নীল কালার করার জন্য এইটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে পুরোটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন করার পরে এখানে কালারাইজ, তারপর হচ্ছে এখানে ক্লিক করব, করার পরে এখান থেকে কালারটা পরিবর্তন করে দিব। ওকে, এই যেখানে নীল করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমি কপি করে এইদিকে নিব, একটু এইদিকে নিয়ে নিলাম। আচ্ছা কপি হয় নাই, কন্ট্রোল জে দিলে কপি হবে, কন্ট্রোল জে, তারপর হচ্ছে এটাকে আমি এভাবে মুভ করে নিব। হ্যাঁ, এইখানে একটা নিয়ে নিলাম। আচ্ছা এটার মধ্যে কালারটা সম্ভবত চলে গেছে, তা পুনরায় এই যে আমরা এখানে যেটা করা আছে এইটাকে তোমরা এখান থেকে অল্টার চেপে যদি এখানে দাও তাহলে এইটা কিন্তু কপি হয়ে এখানে চলে আসবে, বারবার আমাদের কালার দেওয়ার দরকার হবে না। ঠিক আছে, জাস্ট এখানে অল্টার চেপে ধরে এই লেয়ার উপরে দিলে এটা এখানে চলে আসবে, বারবার হিউ স্যাচুরেশনে যাওয়ার দরকার হবে না। তো এইটা করে নিলাম। তুমি যদি এখন চাও যে এদিকে কালারটা একটু
ব্যতিক্রম হবে, সেই ক্ষেত্রে এই যে হিউ স্যাচুরেশনে এখানে ডাবল ক্লিক করবা, পুনরায় সেটা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে তুমি একদিকে একটু হালকা একদিকে ডিপ, এভাবে তুমি কালারটা পরিবর্তন করতে পারো। এমনিভাবে প্রত্যেকটার তুমি কালার এখানে চেঞ্জ করতে পারো। ধরো যে এই যে এইটার কালার পরিবর্তন করবা, এইখানে ডাবল ক্লিক করবা, আবার এখান থেকে এই যে কালার পরিবর্তন। ওকে, এমনিভাবে মনে করো যে এইটার করবা, এই যে এখানে ডাবল ক্লিক, এইখান থেকে তোমার পরিবর্তন, ঠিক আছে, করা যাবে। যেটার করতে চাও সেইটারই কিন্তু করা যাবে, ঠিক আছে। তা যাক, মোটামুটি আমাদের এখানে চলে আসছে, কাজ কিন্তু শেষের দিকে। এবার দেখো এখানে আমাদের মেইন ইমেজটা যদি আমরা যাই, মেইন ইমেজটা যদি আমরা যাই, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। মেইন ইমেজটা হচ্ছে এইটা, এর মধ্যে দেখো একটা স্কাই দ্বারা ফিল করা আছে, তাই না, স্কাই দ্বারা ফিল করা আছে। তো এইটা আমরা কীভাবে করতে পারি, এটা কিন্তু দেখো, এটাকে যদি এখান থেকে আমি মুভ করি, এই পুরোটা দেখো একটা এর মধ্যে আছে, এটা উইদাউট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এখানে কিন্তু চলে আসছে। আর এটা কিন্তু আমাদের এটা ড্রয়িং করা, হ্যাঁ, এটা কীভাবে ড্রয়িং করতে হয়, ব্রাশ কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের শেখাচ্ছি। আমরা ফটোশপে যে কোনো ইয়াকে আমরা কিন্তু ব্রাশের আওতায় নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রথমে সেটাকে ওপেন করছি, স্কাই। ওকে, করার পরে নির্দিষ্ট একটা জায়গা আমি সিলেক্ট করে নিব। এখান থেকে যে ল্যাসো টুল, ল্যাসো টুলের কাজ হচ্ছে অবজেক্টের নির্দিষ্ট অংশকে কুইক সিলেকশন করা। আমি এখান থেকে জাস্ট হলো এই জায়গাটাকে, এই মেঘটাকে আমি এভাবে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এই অবস্থায় এটাকে আমি কপি করব। আবার এই অবস্থায় এখানে নিয়ে গেলে দেখবা যতটুকু অংশ সিলেক্ট হচ্ছে অতটুকু জায়গা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে ক্রিয়েট করো, এবার এখানে পেস্ট করো, তাহলে এই জায়গাটা এখানে চলে আসলো। এবার দেখো এখানে আমরা এটাকে ব্রাশের আওতায় নিয়ে আসবো। ব্রাশের আওতায় নিয়ে আসতে গেলে এটাকে আমাদের নেগেটিভ ফর্মে যাইতে হবে, হ্যাঁ, পজিটিভ আছে, পজিটিভ থেকে নেগেটিভে যাবা। কীভাবে যাবা, ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে দেখবা যে ইনভার্ট, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই, তাহলে দেখবা যে এটার নেগেটিভটা চলে আসতেছে, এভাবে আসবে। এবার তুমি কি করবা, এখানে একটু লাইটিং কারেকশন করার মাধ্যমে এই জায়গাটাকে আমাদের মুছে দিতে হবে, শুধুমাত্র এখানে কালো অংশটা আমাদের রাখতে হবে, মানে এই মেঘ অংশটুকু রাখতে হবে, হ্যাঁ। তো এটা কীভাবে করবা, এই যে এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেলে চলে যাবে, অর্থাৎ কন্ট্রোল এল, এটা দিবা। দেওয়ার পরে এখান থেকে এই যে হাইলাইট অংশটাকে শ্যাডোর দিকে নিয়ে আসবা, তাহলে দেখবা যে শ্যাডো অংশটা, হাইলাইট অংশটা কমে যাচ্ছে, ঠিক আছে। তারপর এটা একটু সামঞ্জস্য এখানে মোটামুটি করবা এরকম, ঠিক আছে। করার পরে ওকে, যতটুকু করা যায় আর কি অতটুকু করে দিবা। তারপরে কিছু কিছু অংশ থেকে যাচ্ছে, তখন কি করবা, এইটাকে হচ্ছে এই যে ব্রাশ টুল সিলেক্ট করবা। ব্রাশ টুল সিলেক্ট করার পরে এই যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড আমাদের সাদা, আমরা সাদা করতে হবে। এখানে তোমরা কি করবা, এখানে জাস্ট ফোরগ্রাউন্ডের সাদা কালার নেওয়ার পরে এইগুলো জায়গায় একটু ড্রাগ করে দিবা। ওকে, সেক্ষেত্রে একটা স্মুথ ব্রাশ নিয়ে কাজ করতে হবে। হয়েছে, হ্যাঁ। এখন কি করব, এইটাকে আমরা ব্রাশে কনভার্ট করব। কিভাবে করবা, এটার জন্য তোমাকে যাইতে হবে এই আমাদের এইটা সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডো থেকে হচ্ছে এডিট মেনু, এডিট থেকে আমাদের যাইতে হবে ডিফাইন ব্রাশ প্রিসেট নামে একটা অপশন আছে, দেখো ডিফাইন ব্রাশ প্রিসেট, এখানে যাওয়ার পর দেখো এখানে ব্রাশ নেম, তুমি চাইলে ব্রাশটার নাম দিতে পারো। এখানে যেমন স্যাম্পল ব্রাশ 3 দেওয়া আছে, ধরো আমি এটাই নাম দেখলাম, দেখার পর ওকে। এবার দেখো যে ব্রাশের আইকনটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এখন তুমি যদি এখানে ড্রয়িং করো, এই দেখো ড্রয়িং হয়ে যাচ্ছে, হ্যাঁ। কোন কালার দ্বারা ড্রয়িং করছে, এখানে যে কালার থাকবে এই কালার দ্বারাই কিন্তু আমরা ড্রয়িং করতে পারবো, যে কালার থাকবে ওই কালার দ্বারা ড্রয়িং করতে পারবো, হ্যাঁ। এই দেখো, হ্যাঁ। তো এমনিভাবে কী করবো, আমরা মেইন জায়গায় চলে যাব। আসার পরে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের এখানে চলে আসবো। ব্যাকগ্রাউন্ডের এখানে চলে আসার পরে জাস্ট এই যে কালারগুলো নিলাম, এই কালারগুলোর উপরে, অর্থাৎ যেখানে আমরা গ্রেডিয়েন্ট কালার করলাম, গ্রেডিয়েন্ট কালারটাকে সিলেক্ট করে এই জায়গায় আমরা একটা লেয়ার তৈরি করব, ঠিক আছে। লেয়ার তৈরি করার পর এখানে একটা লেয়ার যখন হয়ে যাবে, এবার এখানে ফোরগ্রাউন্ডের মধ্যে আমরা একটা সাদা কালার নিব, যেহেতু আমরা সাদা কালারটা আমরা মেক করতে চাচ্ছি। করার পরে জাস্ট এখানে ড্রয়িং করবা, দেখবা এখানে সাদা এবং কালো, এখানে ব্যাকগ্রাউন্ডে যা রাখবা এই দুইটা কালার এখানে কম্বাইন হবে, ঠিক আছে। দুইটা কালার এখানে কম্বাইন হয়ে কালার তৈরি হয়ে যাবে, এই যে দেখো, ঠিক আছে। এবার তুমি কালারটা এখান থেকে চেঞ্জ করে করে কাজ করতে পারো, এই যে, ঠিক আছে। তা আমার এখানে ডিপ এটা বেশি হয়ে গেল, একটু আমি হালকা করতে চাচ্ছি,
এইটাই দিলাম। আবার এটা কি করতে পারবে, রিসাইজ করতে পারো। আবার কি করতে পারো, এখান থেকে অ্যাঙ্গেলটা ঘুরাই দিতে পারো। হ্যাঁ, আবার এটা কি করতে পারো, অ্যাঙ্গেলটা ঘুরাই শুধু হবে না, এটাকে আবার এইভাবে রিসাইজ করতে পারবা। হ্যাঁ, অর্থাৎ তুমি এখানে যেভাবে এটাকে ব্যবহার করতে চাও ওইভাবে কিন্তু ব্যবহার করা যাবে। ঠিক আছে, ঠিক আছে, এইটা করে দিলাম। আবার চাইলে এই যে পুরোটা যে ড্রয়িং করছো এইটার তুমি যে চাও যদি আমি একটু অপাসিটি কমাই দেবো, এখান থেকে তুমি অপাসিটিও সেটা কমাই দিতে পারো। ঠিক আছে, অর্থাৎ তুমি কাস্টমাইজ করতে পারবে এটাকে। তারপর সবগুলোকে তুমি একসঙ্গে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবা। আবার এগুলোকে এভাবে রিসাইজও করতে পারবা, কন্ট্রোল টি এভাবে রিসাইজ করতে পারবা, কারণ এটা একটা ব্রাশ হয়ে গেছে। ওকে, তো এই হলো আজকের আমাদের প্রজেক্ট। আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি জব শিটটাও আমরা একটু ফলো করব। এবং হচ্ছে হ্যাঁ, ও টেবিল ছিল একটা, তাই না? আচ্ছা, এখানে নিচে একটা আমাদের কি ছিল, এইটা আমাদের মনে হয় মিস্টেক হয়েছে, তাই না? এই যে একটা আমাদের উডেন রোড ছিল। আচ্ছা আচ্ছা, এইটা তোমরা করতে পারবা, এটা একটু মিস্টেক হয়ে গেছে, সরি। আচ্ছা, এইটা প্রথম অবস্থায় করা লাগতো, এখনও করা যাবে। তা যেহেতু এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে, তা তোমরা কী করবে, এই যে ব্যাকগ্রাউন্ডে চলে যাবা। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে এইখানে তোমরা এখানে এটাকে প্লেস করো, ফাইল, এখান থেকে হচ্ছে প্লেস এমবেডেড করো। প্লেস এমবেডেড করার পরে এটাকে জাস্ট হলো এখান থেকে ডাবল ক্লিক করো, এটা এখানে প্লেস হয়ে যাবে। ঠিক আছে, দেখো কালারের উপরে, এই যে কালারের উপরে আমাদের অবশ্যই রাখতে হবে। এই যে এখানে চলে আসতেছে। ঠিক আছে, এটা চলে আসলো, দেখো এই কালারগুলো দ্বারাও এখানে কিন্তু ফিল হয়ে গেল। এবার কন্ট্রোল টি দাও, আবার এটা ঘুরে গেল। এবার এটাকে জাস্ট এখান থেকে ঘুরাই ধরো, শিফট চেপে ধরে ঘুরাই দাও। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে একটু রিসাইজ করে নাও, যতটা রিসাইজ করা দরকার। ঠিক আছে, তা আমি এখানে ম্যানুয়ালি এইভাবে রিসাইজ করতেছি। হ্যাঁ, এইভাবে ম্যানুয়ালি এটাকে ফিল করে দিচ্ছি, পুরোটা অংশটা এখানে দিয়ে দিচ্ছি এইভাবে। এবার কি করবা, এই অবস্থায় থাকায় তুমি এটার উপরে রাইট ক্লিক করবা। রাইট ক্লিক করে এখান থেকে দেখবে যে পার্সপেক্টিভ, এই অংশে যাবা। পার্সপেক্টিভে গেলে কী হবে, একদিক থেকে যখন টান দিবা তখন দুই দিক থেকে এভাবে কী হয়ে যাবে, মোটা হয়ে যাবে। হ্যাঁ, এটা করবা। করার পরে আবার কন্ট্রোল ইন্টার দেওয়ার পরে কন্ট্রোল টি, এবার একটু ডিফল্টভাবে এটাকে একটু রিসাইজ করো। করার পরে এই যে এই জায়গাটা দেখো এখানে একবারে কাটা কাটা বোঝা যাচ্ছে, এইটা কী করবা, এখানে জাস্ট এটাকে মার্কস করো, তাহলে কী হবে, মার্কস হয়ে যাবে। এবার এই মার্কসে ক্লিক রাখা অবস্থায় এখানে ব্রাশ টুলে যাওয়ার পরে এখান থেকে একটা স্মুথ ব্রাশ নিবা। স্মুথ ব্রাশ নেওয়ার পরে ব্রাশটার সাইজ এখানে মোটামুটি একটু করে বাড়াই দিবা। দেওয়ার পরে এইটাকে জাস্ট এভাবে মার্কস করে দিবা। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এটা হলো। এখন যদি তুমি এরকম চাও তাহলে এই এর নিচে একটা শ্যাডো কিন্তু ব্যবহার করতে পারো। এই যে কাপটা যেটা আছে, এই যে কাপটা, এর নিচে তোমরা একটা শ্যাডো ব্যবহার করতে পারো। আমরা জানি কোনো লেয়ারের নিচে যদি আমরা লেয়ার তৈরি করতে চাই তাহলে কি কন্ট্রোল চেপে ধরে ক্রিয়েট নিউ লেয়ারে এখানে ক্লিক করলে নিচে ব্রাশ হয়, তাই না? এবার এখানে থাকা অবস্থায় দেখো এখানে তুমি ফোরগ্রাউন্ডের মধ্যে একটা ব্ল্যাক কালার নিবা। নেওয়ার পরে এখানে ব্রাশে আসবা, আসার পরে এখানে জাস্ট এইভাবে ড্রয়িং করবা। তাহলে দেখবে এখানে দেখবা কী হচ্ছে, শ্যাডোর মতো হয়ে যাচ্ছে, তাই না? তারপর এটা কী করবা, অপোজিট এখান থেকে জাস্ট কমাই দিয়ে দিবে একটু। ওকে, তো এই হলো আমাদের পুরো কাজ। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তবে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে। জব শিটটা তোমাদের আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। জব শিটটা তোমরা এখান থেকে ডাউনলোড করে কাজ করবা, পাশাপাশি ভিডিওটা দেখবা এবং এই জাতীয় অন্যান্য কাজগুলো আমাদের নিজে থেকেই প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে।